আমি যে জিনিসটা পারি না সেটা হচ্ছে যেটা আপনি সেকেন্ড বললেন সেটা করতে, কারণ ওটার জন্য অনেক বেশি মেধার দরকার হয়। আমি এত মেধাবী না যে আমি আজকে গল্প শুনলাম পরশুদিন শুটিংয়ে গেলাম, এটা আমাকে দিয়ে হয় না। তো থ্যাংক ইউ, এই ব্যাপারটা আপনি সামনে এনেছেন। এই যে আজকে আমাদেরকে বসে থাকতে দেখছেন যে একটা ফার্স্ট লুক আমরা আল্লাহর রহমতে রিভিল করতে পারলাম, আপনাদের সামনে আনতে পারলাম, দর্শকদের দেখাতে পারলাম। জার্নিটা কিন্তু স্টার্ট হয়েছিল অনেক আগে, অনেক আগে মানে অনেক আগে। আমরা আরো 8-9 মাস আগে থেকে এটার প্রিপারেশন স্টার্ট করেছি। মাঝখানে আপনারা অনেকে জানেন, যেহেতু আপনারা সবই জানেন কম বেশি, যে আমার আরেকটা সিনেমা শুটিং চলছিল আন্ধার। এবং আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই, এটা আমরা আসলে মেনশন করতে পারি না, যেই সময় আমি আন্ধারের শুটিং করেছি ওই সময়টাও কিন্তু আমি আসলে আমার রাক্ষস টিমের সাথে কমিটেড ছিলাম। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো আমার ডিরেক্টর এবং আমার প্রডিউসার যদি আমাকে ওই সময় অ্যালাউ না করতেন, তারা যদি আমাকে আরেকটা টিমকে, রায়হান রাফির টিমকে যদি তারা সাপোর্ট না করতেন, আমি এই মোমেন্টে বের হয়ে গিয়ে প্রিপারেশন নিয়ে আন্ধার করে আবার ব্যাক করতে পারতাম না। তারা আমার কারণে শুটিং পিছিয়েছেন। সো আমার মনে হয় আমাদের পুরো আন্ধারের টিম এবং পার্সোনালি আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এই দুইটা সুন্দর প্রজেক্টের পার্ট হওয়ার সুযোগ করে দিয়েছেন। আর আপনার প্রশ্নের উত্তর, আরো 9 মাস আগে প্রিপারেশন স্টার্ট হয়েছে। তো যে কারণে আমরা যে কাজটা অনেকটা এগিয়ে রেখেছিলাম, তো কাজটাতে ঢুকতে আমাদের খুব সহজ হয়েছে, কারণ আমরা অনেক লম্বা একটা জার্নি পার করে ফেলেছি।